सिलीगुड़ी संलग्न बस और कंटेनर की टक्कर, कई यात्री घायल। बस और कंटेनर की टक्कर में कई यात्री घायल हो गए। यह घटना गुरुवार यानी कि आज सिलीगुड़ी जलपाईगुड़ी राष्ट्रीय राजमार्ग फाटापुकुर में घटी है। घटना के बाद पुलिस और स्थानीय लोगों की मदद से घायलों को इलाज के लिए राजगंज ग्रामीण अस्पताल भेजा गया। स्थानीय सूत्रों के अनुसार बस सिलीगुड़ी यात्रियों को लेकर कालचिनी जा रही थी। इधर फाटापुकुर ट्रैफिक मोड़ पर एक कंटेनर ट्रक सिग्नल के लिए खड़ा था, तभी यात्रियों से भरी बस ने कंटेनर के पिछले हिस्से में टक्कर मार दी, जिससे बस का अगला हिस्सा क्षतिग्रस्त हो गया। दुर्घटना के परिणाम स्वरूप चालक सहित 23 यात्री घायल हो गए। घटना की सूचना पर ट्रैफिक पुलिस ओसी बाप्पा साहा, डीएसपी ट्रैफिक अरिंदम पाल चक्रवर्ती मौके पर पहुंचे। बताया जा रहा है कि मालूम रूप से घायल जो यात्री थे उन्हें प्राथमिक उपचार के लिए छुट्टी दे दी गई है, जबकि गंभीर रूप से घायल यात्रियों को इलाज के लिए उत्तर बंगाल मेडिकल कॉलेज व अस्पताल भेजा गया है। राजगंज थाने के पुलिस ने घटना की जांच शुरू कर दी है। ফাটাপুকুর মোড়ে একটা বাস কালচিনির দিকে যাচ্ছিল শিলিগুড়ি থেকে। সেই বাসটা একটা দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে এসে মারে এবং কিছু লোক আহত হয়। তাদেরকে প্রথমে রাজগঞ্জ ট্রাফিকের পক্ষ থেকে, থানার পক্ষ থেকে এবং সাধারণ ওখানকার লোকাল যারা মানুষ আছেন তাদের পক্ষ থেকে দ্রুততার সঙ্গে তাদেরকে রেস্কিউ করে মগরাডাঙ্গি হসপিটালে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন সেখানে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে দুজনকে রেফার করা হয়েছে। একজন এনবিএমসিতে যাচ্ছেন আর একজন জলপাইগুড়ি সদর হসপিটালে। বাকিদের এখানে প্রাইমারি চিকিৎসার পর তাদেরকে করে দেওয়া হচ্ছে, রিলিজ করে দিয়েছে। টোটাল যেটা খবর যেটা পাওয়া গেছে টোটাল 23 জন আহত হয়েছে। এখানে দুজনকে তার মধ্যে রেফার করেছে। ট্রাফিককে বললে ভালো হবে, কিন্তু ঘটনাতে সামনে গাড়িটা দাঁড়াচ্ছিল, ওই গাড়িটা হয়তো কন্ট্রোল করতে পারেনি, ওই সে পিছনে মানে সম্ভবত ব্রেকে কোনো প্রবলেম ছিল। ড্রাইভার যেটুকু শুনলাম ব্রেকে প্রবলেম হচ্ছে, ব্রেক ফেল করে গেছে, যে ওজোরের পিছনে ধাক্কা মারছে, প্রচুর ইঞ্জোর হয়ে গেছে। তাও কতদিন ইঞ্জোর হতে পারে? মোটামুটি 15-20 জনের মতো ছোটোখাটো ইঞ্জোর, বড় ইঞ্জোর খুব বেশি হয়নি। অল্পের উপর সব হয়েছে, সব মগানি হসপিটালে পাঠানো হয়েছে। কিছু জলপাইগুড়ি হসপিটালে, কিছু মগানি হসপিটালে পাঠানো হচ্ছে, এটুকুই অবধি আমি জানি। আর যা প্যাসেঞ্জার ছিল সব লাগেজ টাকে বার করে সব প্যাসেঞ্জার গাড়িতে করে, বাসে করে পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে বুঝতে পারছেন বাসটাই কোনো রকম গোলযোগ ছিল, হয়তো বাসের একটু কোনো গোলযোগ ছিল, নাহলে দাঁড়ানো গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারছে, নিশ্চয়ই কোনো ব্রেক ফেলতে বা কিছু একটা ব্যাপার হয়েছে। ড্রাইভারেরও বুকে চোট পাইছে। কোথা থেকে কোথায় যাচ্ছে? এটা শিলিগুড়ি থেকে কালচিনি চলে। বাসে যাত্রী ছিল? যাত্রী মোটামুটি ফুল ছিল। কেউ আহত? অল্প অল্প করে, বেশিরভাগ ঠোঁট মুখে পায়ে বেশিরভাগই চোট পাইছে, বেশিরভাগই অল্প স্বল্পের উপর দিয়েই গেছে। খুব বেশি ইঞ্জোর এখন অব্দি আমরা বুঝতে পারিনি, আমি আসা অব্দি। তার আগে যদি নিয়ে যায় থাকে তাহলে বলা যায় না। আসার পর কি দেখলেন? আমি আসার পরে দেখলাম বেশিরভাগ সব পেশেন্টকে পুলিশ প্রচণ্ড সহযোগী ছিল, পুলিশ প্রচণ্ড সহযোগিতা করে সমস্ত পেশেন্টকে পুলিশের গাড়িতে করে, প্লাস পুলিশের পার্সোনাল গাড়িতে করে, আমাদের ট্রাফিক বড়বাবুর পার্সোনাল গাড়িতে করে মর্নিং হসপিটালে পাঠানো হয়েছিল। বাড়িতে ছিলাম, বাড়িতে ফোন করে আওয়াজ শুনলাম জোরে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে এসে দেখলাম ট্রাকের পিছনে সিগন্যাল দিছিল, লাল রেড সিগন্যাল দিছিল, ট্রাকের পিছনে ট্রাক দাঁড়ায় পড়ছে, ট্রাকের পিছনে বাস রোল করে, ব্রেক রোল করে গিয়ে বাস মাইরে দিচ্ছে। কতজন আহত হতে পারে? 10-15 জন তো আমরাই পাঠাইলাম এখানে এসে দৌড়াদৌড়ি করে। মোটামুটি হাত পা লাগছে, মাথা মুথা ফাটছে, এরকম দেখলাম। তখন হসপিটালে গেলে বোঝা যাবে বাদ বাকি কি রিপোর্ট আছে না আছে। কি বুঝলেন কার গাফিলতি হতে পারে? এবার গাফিলতি, ফটফট সিগন্যাল দিয়ে দিচ্ছে, ট্রাফিক রেড দিয়ে দিচ্ছে, সামনে ট্রাক ব্রেক মারতে, বাস আলা স্পিডে ছিল, পিছনে এসে ব্রেক মেরে দিচ্ছে। বাসটা শিলিগুড়ি থেকে কালচিনি যাচ্ছিল, বীরপাড়া আসি মারা হয়। এটা কোন জায়গায় হচ্ছে ঘটনাটা? ফাটাপুকুর ট্রাফিকে। আমার নাম জয়দীপ শর্মা। Damro Furniture's big festival sale is here. Celebrate this festive season with Damro Furnitures with mega savings on every piece of furniture. So what are you waiting for? Visit your nearest Damro store today or go to www.damroindia.com. नमस्ते मैम। हाँ, डाइनिंग टेबल? जी मैम, आइए बैठिए मैम। सच में श्रुति बहुत बढ़िया है, एकदम जबरदस्त। सच में बहू मान गए। वेरी गुड मॉम। और भी ऑप्शंस है मैम। हाँ? सोफा? जी मैम। हाँ? श्रुति क्या सोफा है? और भी ऑप्शंस है मैम।
और भी ऑप्शंस अवेलेबल है मैम। हाँ? अभी तो लोन लेना पड़ेगा। वो भी अवेलेबल है, बिल्कुल 0% इंटरेस्ट रेट में। आप बैठकर, लेटकर, गद्दे पे उछलकर हर तरीके से देख सकते हैं। हिमालयन केन फर्नीचर, सारे ऑप्शंस खुले हैं। शादी का हो या प्री वेडिंग शूट, यादों में रंग भरना है जरूर। प्रोडक्ट्स हो या कोई नया ब्रांड, चमक उठेगा सबका नाम। हर वीडियो में मिले सिने मैजिक, हर फ्रेम को बनाए एक। सीड वेब्स पर करो यकीन, हर पल को बनाए हसीन। सोमानी, डीजी विजन एंड प्रोडक्शंस, हर पल हर फ्रेम बस आपके नाम।